তখন আসতেছে হচ্ছে কনটেক্সচুয়ালাইজড মিনিং, ঠিক আছে? তারপর আসতেছে হচ্ছে কনসেপ্ট অফ মিনিং, মানে এই যে মিনিং আমি বলতেছি এটার ধারণাটা, এটা আসলে কি? মিনিং দ্বারা আমরা কি বোঝাচ্ছি? মিনিং দ্বারা কি মিন করতেছি? কথাটা একটু মানে মনে হতে পারে যে এটা আবার কেমন? এটাই ঠিক। তো এই মিনিংটা আসলে কি ধরনের মিনিং বা কিভাবে এই মিনিংটা ক্রিয়েট হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং লাস্টে হচ্ছে যে লেভেল অফ সিমান্টিক্স অ্যানালাইসিস, এই কয়েকটা বিষয় নিয়ে বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কনটেক্সচুয়ালাইজ মিনিং মানে কি? ধরো সাপোজ আমি বললাম যে ওপেন দ্য ডোর, আমি এতটুকু বললাম। ঠিক আছে? ক্লাসরুমে হচ্ছে স্যার বলল ওপেন দ্য উইন্ডো। ঠিক আছে? এখন ওপেন দ্য উইন্ডো একটা, ওটা হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে? এখন অনেকগুলো সেন্টেন্স ওই যে আমরা পড়ছিলাম M1 প্লাস M2 M3 এগুলা হচ্ছে কম্বাইন করে একটা ফাইনাল মিনিং দিচ্ছে। এখন স্যার যখন বলল ওপেন দ্য উইন্ডো, তখন তুমি স্বাভাবিকভাবে বুঝলা কি যে উইন্ডোটা ইয়ে করতে হবে, ওপেন করতে হবে। কিন্তু কনটেক্সচুয়াল, ওখানের কনটেক্সট হচ্ছে এমন, ওখানের সিচুয়েশন হচ্ছে এমন যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, প্রচন্ড গরম লাগতেছে, মানে লাইট নাই। এর ফলাফল হিসেবে আমাদের করতে হবে কি ওই উইন্ডোটা খুলতে হবে। অর্থাৎ এই যে সিচুয়েশনের বর্ণনা, অর্থাৎ ওই ওই জায়গার যে পরিস্থিতি, ওভারঅল পরিস্থিতি, এটাকে বলতেছি মানে কনটেক্সট, বুঝছো? অর্থাৎ এই যে কনটেক্সট ভেদে কোন একটা শব্দ লিটারাল মিনিং থাকলেও ওই শব্দটা কি হয়ে যায়, মিনিংটা আলাদা হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে ওই জায়গার সিচুয়েশন। এখন ধরো ওই জায়গায় যখন আমি বলছি ওপেন দা উইন্ডো, তখন একটা মিনিং দিচ্ছে। আর স্বাভাবিকভাবে আমি যখন বলছি ওপেন দা উইন্ডো, এটা আরেকটা মিনিং দিচ্ছে, ঠিক না? স্বাভাবিক অবস্থায় বললে একটা, আবার সিচুয়েশন অনুসারে এই কথাটা আলাদা হতে পারে। ঠিক আছে? যেমন আমরা এখানে দেখছি একজন বলছে আই লাভ ইউ, তখন আরেকজন বলছে যে, পরের জন পার্সন টু বলছে হোয়াট এ বিউটিফুল ডে, এই কথা বলছে। আবার আরেকজন বলছে আই হেট ইউ, আরেকজন বলছে হোয়াট এ বিউটিফুল ডে। এখন দেখো হোয়াট এ বিউটিফুল ডে, হোয়াট এ বিউটিফুল ডে দুটোই বুঝাইলো। একটা দ্বারা সে অনেক খুশি এটা বুঝাচ্ছে, আরেকটা দ্বারা বুঝাচ্ছে যে সে দুঃখী। একই একই ওয়ার্ড, একই সেন্টেন্স, কিন্তু আলাদা মিনিং দিচ্ছে, বুঝছো? এই জন্য কনটেক্সট জানা তো জরুরি। কনটেক্সট মানে ওই জায়গার সিচুয়েশনটা জানা জরুরি। ঠিক আছে? পরিস্থিতি জানলে তখন ওটা মানে আর কি অ্যাকচুয়াল মিনিংটা আমরা বুঝতে পারবো। তো সিমান্টিক্স তো এটা নিয়ে আলোচনা করতো, ঠিক না? সিমান্টিক্স যদিও না, এই যে সেন্টেন্সের বাইরে, সেন্টেন্স বিয়ন্ড যে মিনিং গুলা, সেগুলা প্র্যাগমেটিক্স এ আলোচনা করা হয়, এগুলো আমরা পড়বো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি সাপোজ যে কনটেক্সচুয়ালাইজড মিনিং, এটা এটা বলতে কি বোঝাচ্ছে? যেমন আমি যখন আই এম হাংরি বললাম, এটা দ্বারা বোঝাচ্ছে যে একজন ব্যক্তি ক্ষুধার্ত, এতটুকুই। এই শব্দটা যখন মিনিং ক্রিয়েট করতেছে, লিটারাল মিনিং ক্রিয়েট করতেছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা আই এম হাংরি দ্বারা বোঝাচ্ছে আমি ক্ষুধার্ত, এতটাই বোঝাচ্ছে। কিন্তু যখন তুমি সিনারি এরকম ক্রিয়েট করবে, একটা বেগার বলতেছে, মানে ধরো ও যে কি বলবো, যে একজন ভিক্ষুক বলতেছে যে আই এম হাংরি, তার মানে সে কিছু টাকা পয়সা চাচ্ছে। এটা হচ্ছে ১ নম্বর সিনারিও। আবার ২ নম্বর সিনারিওতে একজন ধরো মিডল ক্লাস একজন ব্যক্তি বলতেছে যে আই এম হাংরি, একই কথাটাই বলতেছে। তাহলে বলতো ও এখন পকেটে ওর টাকা আছে, ওটা দিয়ে সে কিছু খাবে। অর্থাৎ আই এম হাংরি, এই পুরো ইয়াটা কনটেক্সট ভেদে, সিচুয়েশন ভেদে কিন্তু আলাদা আলাদা মিনিং দিচ্ছে। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তো আশা করি কনটেক্সট বিষয়টা বুঝতে পারছো। এখন বিষয় হলো যে প্র্যাগমেটিক্স বিষয়টা কোত্থেকে আসে। ঠিক আছে? সিমান্টিক্স মানে হচ্ছে মিনিং। এই সিমান্টিক্স পড়া হয় হচ্ছে একটা বাক্যের বা একটা শব্দের বা একটা ফ্রেজের লিটারাল মিনিং কি বোঝায় সেটা পড়া হয় সিমান্টিক্সে। কিন্তু যখন এই কনটেক্সট বিষয়টা যুক্ত হয়, মানে যখন ওই সেন্টেন্স দিয়ে সম্পূর্ণ মিনিংটা প্রকাশ করা যাচ্ছে না, আমার এর বিয়ন্ডে গিয়ে এর থেকে বেশি কিছু আমার দরকার হবে, তখন আমাদের আসে হলো প্র্যাগমেটিক্স এর ধারণা। ঠিক আছে? যে প্র্যাগমেটিক্স ও মিনিং নিয়ে কাজ করে, সিমান্টিক্স ও মিনিং নিয়ে কাজ করে, কিন্তু প্র্যাগমেটিক্স কাজ করে ওই সেন্টেন্সের লিটারাল মিনিং যতটুকু, তার বাইরে গিয়ে কনটেক্সট অনুযায়ী যে মিনিংটা দেয় সেটা আলোচনা করা হচ্ছে প্র্যাগমেটিক্স। ঠিক আছে? আচ্ছা, এই হলো কথা। এখন দেখো যে হোয়াট ডাজ মিনিং মিন। আচ্ছা, মিনিং দ্বারা কি বোঝাচ্ছে? ধরো একটা সেন্টেন্সে হচ্ছে হলো ওয়ার্ডের একটা নির্দিষ্ট মিনিং থাকে, ঠিক না? এখন ওই ওয়ার্ডের হচ্ছে নির্দিষ্ট বা একটা অবজেক্টিভ মিনিং থাকে। ঠিক আছে? যেমন হাংরি বললে ক্ষুধার্ত একটা অবজেক্টিভ মিনিং আছে। ঠিক আছে? মিনিং আছে। এখন ওই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড কম্বাইন করে একটা সেন্টেন্স গঠন করছে এবং ওই সেন্টেন্সটা ফাইনাল একটা মিনিং দিছে। আবার একটু লক্ষ্য করো, কিন্তু এটা হচ্ছে সেন্টেন্সের মিনিং, যে একটা লিটারাল মিনিং দিচ্ছে। কিন্তু স্পিকারের মিনিংটা কি? দেখো, এখন ধরো যে স্পিকার হচ্ছে হলো ওই যে আবার ওই কথা চলে আসে, একজন আই লাভ ইউ বলতেছে, সে বলছে হোয়াট এ বিউটিফুল ডে। একজন আই হেট ইউ বলতেছে, বলছে হোয়াট এ বিউটিফুল ডে। এখন ওই যে স্পিকার, তার যে ইন্টেনশন এবং তার যে কনটেক্সট, তার যে পার্সোনাল ইন্টারপ্রিটেশন, সোশ্যাল কিউজ, ঠিক আছে? অর্থাৎ ওই যে সিচুয়েশন, এই ওভারঅল অনুসারে দেখো তো সেন্টেন্স মিনিং আর পার্সোনাল স্পিকে মানে স্পিকারের মিনিং কি সেম হচ্ছে? হচ্ছে না। ঠিক আছে? তো এই মিনিংটা হচ্ছে হলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সেন্টেন্স মিনিং আর স্পিকারের মিনিং এটা হচ্ছে আলাদা হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছে হচ্ছে যে তারপরে আসবে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মিনিং। আচ্ছা, ওয়ার্ড মিনিং কি? ওয়ার্ড মিনিং হচ্ছে হলো ওয়ার্ড সবসময় একটা নির্দিষ্ট একটা মিনিং দেয়। ঠিক আছে? যেমন আমি যদি কফি বলি, তাহলে কফি একটা নির্দিষ্ট মিনিং দিচ্ছে। কিন্তু যখন বলবো আই লাভ কফি, তখন একটা আলাদা মিনিং দিচ্ছে। তো এটার মধ্যেও আর কি তফাৎ আছে। মানে ওয়ার্ড আলাদাভাবে যে মিনিংটা দেয়,
আবার একটা এক্সপ্রেশন ক্রিয়েট হয়, একটা হচ্ছে যে মনের ভাব প্রকাশিত হয়। কিন্তু যখন এটা সেন্টেন্সে রূপান্তরিত হয় তখন ওই একই ওয়ার্ড দিয়ে অন্য একটা মনের ভাব প্রকাশিত হতে পারে। সেই কথাটা বলছে যেটা আরকি ভার্সেস দিয়ে দেখায় দিছে। ঠিক আছে? তারপরে ৩ নম্বরে চলে আসি সেটা হচ্ছে লেভেলস অফ সিমান্টিক্স এনালাইসিস। ঠিক আছে? এখন এই যে সিমান্টিক্স এনালাইসিসটা কয়টা লেভেলে করা যায়? কয়েকটা লেভেলে করা যায়। একটা তো ওয়ার্ড লেভেলে, যেমন ধরো কফির কথা বললাম, ওটা একটা মিনিং দিচ্ছে। সেন্টেন্স লেভেলে যেমন আই লাভ কফি, তখন ওইটা এই যে আই লাভ কফি পুরোটা একটা কফি ওই ওয়ার্ডটার বাইরে গিয়ে একটা নির্দিষ্ট একটা ধারণা দিচ্ছে যে আমি একটা কফি খেতে ভালোবাসি। এটা একটা আলাদা ধারণা না? কফি নির্দিষ্ট একটা ধারণা। এটা একটা আলাদা ধারণা। ঠিক না? তাহলে ওয়ার্ড লেভেলে গিয়ে এটা হচ্ছে আমরা মিনিং বের করতে পারছি। সেন্টেন্স লেভেলে আরেকটা মিনিং দিচ্ছে। এখন হচ্ছে আটারেন্সেস লেভেলে। আটারেন্সেস লেভেলে ওই যে ফনেটিক ফনোলজিতে আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে যে মানুষ কিভাবে কথা বলে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে? যে ধরো আমি তোমাকে বললাম যে সাপোজ হচ্ছে যে কোন কথা হচ্ছে নরম সুরে বললাম। এটা একভাবে শোনায়। আমি খুব কর্কশ সুরে বললাম, এটা আরেকভাবে শোনায়। ঠিক না? অর্থাৎ একটা মানুষ যেভাবে আটার করে, যেভাবে হচ্ছে তার উচ্চারণটা করে, সেই অনুসারে একটা মিনিং ক্রিয়েট হয়। বুঝতে পারছো? সেই কনটেক্সট অনুযায়ী, সেই পরিস্থিতি অনুযায়ী একটা মিনিং ক্রিয়েট হয়। সেটা দিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে আটারেন্স লেভেল। ঠিক আছে? এই জায়গাতেই চলে আসে যে রোল অফ প্র্যাগমেটিক্স। তখন কনটেক্সট বিষয়টা চলে আসতেছে। কনটেক্সট বা সিচুয়েশন সেই অনুসারে তার কণ্ঠস্বরের ওঠানামা হচ্ছে, তখনই চলে আসতেছে কোথায়? কি জিনিসে? ওয়ার্ড এবং সেন্টেন্স লেভেলে কিন্তু ছিল হচ্ছে সেমান্টিক্স বিষয়টা ছিল। যখন এই কনটেক্সট এর কথা আসতেছে, আটারেন্স এর কথা আসতেছে, অর্থাৎ মানে কণ্ঠস্বরের ওঠানামার কথা আসতেছে, যখন চলে আসতেছে কি প্র্যাগমেটিক্স বিষয়টা চলে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো। আচ্ছা, এই জিনিসগুলা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে ধরো ওয়ার্ড লেভেল একটা নির্দিষ্ট আইডিয়া দেয়, সেন্টেন্স লেভেল একটা নির্দিষ্ট আইডিয়া দেয়। কিন্তু আটারেন্স লেভেলটা আরেকটু ডিফারেন্ট কনটেক্সট অনুযায়ী একটা নির্দিষ্ট ধারণা দেয়। ঠিক আছে? তো এগুলো সবকিছু না জানলে তো আমরা বুঝতে পারি না। সাপোজ একটা বিষয় যদি কনটেক্সট আমরা না জানি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন মানুষ কেন এরকম ভাবে চিন্তাভাবনা করে। একটা মানুষ দেখলা রাস্তার পাশে অনেক জোরে চিল্লাচ্ছে। কেন চিল্লাচ্ছে? ওর যদি কনটেক্সট ওর সিচুয়েশনটা যদি না জানো, ঠিক আছে? হতে পারে যে তার একটা অনেক বড় কিছু চুরি হয়ে গেছে। এটা যদি তুমি না জানো তাহলে অ্যাকচুয়াল মিনিংটা আমরা পাবো না। শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্স দিয়ে পাবো না। এজন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। কনটেক্সট জানাটা গুরুত্বপূর্ণ। নাহলে আমাদের বোঝায় সমস্যা হইতে পারে।